জয়ন্তী অফের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্য জগতের মহান গুরু স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ পাথর করে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা। রচনা সহ নির্দেশনা ও সুর কুমার শান্ত, পরিবেশনায় পরম প্রেমময় স্বর্গীয় পিতার আশীর্বাদ ধন্য জয়ন্তী অপেরা। শুরু করছি SKR প্রতিষ্ঠিত জয়ন্তী রাউত প্রযোজিত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। জীবন পথের ঘূর্ণিপাকে ভাগ্য হয় মিছে, কালের চক্রে মায়ের কোলে সন্তান ঘুমায় নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে। প্রতিমা আজ 5টার সময় মিন্টু পার্কে দেখা করো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। অথচ দেখো এই কোনো পাত্তাই নেই। এই জন্য মাঝে মাঝে মনে হয় আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু ওই যে ওর নামটা মনে পড়তে না আমার মনটা চঞ্চল হয়ে ওঠে। আর তখনই চঞ্চল মন আনমনা এখনো অমিত এলো না। ও এলে না, ওর সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। এসেছি আমি, এসেছি, 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 এসেছি দূর থেকে পথে পথে ঘুরে ঘুরে, দূর থেকে দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি, এসেছি, এসেছি আমি, এসেছি, 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 এসেছি।
পিয়ালের মনে একই সুরে একই গান গাই না সমীপে দুটি মন যে কখন সমীপে দুটি মন যে কখন সমীপে দুটি মন যে কখন। না না, আমাকে তুমি ছবেই না। বাবা আসতে একটু দেরি হয়েছে তো মহারানীর আগে একেবারে ফোঁস বলি শুনছো? আমি বললাম তো আমার সাথে তুমি কথাই বলবে না, আমার গায়ে তুমি হাত দেবে। আরে বাবা গায়ে হাত দেবো না তবে কি পায়ে হাত দেবো? অসভ্য! আমি তোমার সাথে কথা বলতে চাই না, চাই না, চাই না। ঠিক আছে বাবা ঠিক আছে কেউ যদি আমার সঙ্গে কথা না বলতে চায় তোমার বলেই গেছে আমি ওই দিঘির বুকে ভাসতে থাকা পানকৌড়িটার সঙ্গেই কথা বলবো। জানা পানকৌড়ি, আমি যে মেয়েটিকে ভালোবাসি না সেই মেয়েটির কারণে অকারণে কোথায় কোথায় আমার উপর রাগ করে, আমার কোনো কথাই সে শুনতে চায় না। তাহলে আমার কথা কিসের রাগ করে? আমি যে ছেলেটাকে ভালোবাসি না সে যদি কথাই কথা না রাখে আমার বুঝি রাগ হয় না। কেউ কি জানে যে রাগের পরে আসে অনুরাগ? কার কাছে অনুরাগ রাখতে বলবোই। তাই দেখি बेकरार करके हमें यूं चाहिए आपको हमारी रस्म लौटवाई बेकरार करके हमें यूं चाहिए आपको हमारी रस्म लौटवाई। বুঝতে পেরেছি মশাই, বুঝতে পেরেছি। আমি একেবারে সব বুঝতে সব পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। রাগটা তুমি একেবারে জল হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে চলো দূরে গিয়ে একটু নির্জনে বসে দুজনে জমিয়ে একটু প্রেম করে নি। কি হলো প্রতিভা, তুমি কাঁদছো? আমি আজ রাতটা পার হলে কাল সকালে তুমি লন্ডনে চলে যাবে। আরে বাবা আমি তো শুধু শুধু যাচ্ছি না, ব্যারিস্টারি করতে 2 বছরের জন্য আমি বিলে যাচ্ছি। 2 বছর পরে ফিরছি তো। কেন কেন কি চাও যে আমি আরো দেরি করে ফিরি? আমি? নো নো মাই ডার্লিং। আরে বাবা আমি যে 2 বছর তোমাকে দেখতে পাবো না, এই 2 বছর আমার কাছে কি মনে হচ্ছে জানো? যেন 200 বছরের সময়। বিশ্বাস করলাম মশাই, আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা। বলো কি কথা? কাল সকালে তুমি এয়ারপোর্টে যাবে, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। আরে নিশ্চয়ই নিশ্চয়ই যাবে। তারপর 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 তুমি যখন প্লেনে উঠবে তোমার প্লেন আস্তে আস্তে মাটি ছেড়ে ওই আকাশে উড়ে যাবে, আর তুমিও প্লেনের সঙ্গে চলে যাবে, আর আমি 2 চোখে জল নিয়ে বাড়ি ফিরে আসবো। তারপর তোমার আসার পথে আমি চন্দ্রকের মতো বসে থাকবো। এই বাবা কি মুশকিল, এই 2 বছর দেখতে দেখতে পার হয়ে যাবে। তারপর 2 বছর পর যখন আমি ফিরে আসবো তখন আমাদের বিয়ে। তারপর আমি পুরো সজ্জা ফুলে ফুলে সাজানো থাকবে ঘর, মুখোমুখি শুধু তুমি আর আমি। আচ্ছা প্রতিভা, আমাদের আলাপের প্রথম দিনটির কথা তোমার মনে আছে? মনে আবার থাকবে না? চৈত্রের সন্ধ্যা বর্ধমান টাউন হলে আমি ঘরে গিয়েছিলাম, তুমি শুনে একটা ভুল করেছিলে তাই না? আর তুমি দর্শকের মাঝখান থেকে এসে সেই ভুলটা ধরিয়ে দিলে। ঠিক তাই। সেই দিন থেকে আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। মেঘের কোলে হাসি যেন পূর্ণিমা চাঁদ, মেঘের কোলে হাসি যেন পূর্ণিমা চাঁদ, ছড়ায় মাটির বুকে, ছড়ায় মাটির বুকে কত মায়া পায়। মেঘের কোলে হাসি যেন পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদ। বিন্দু বিন্দু জলে শিশির কণা, তুমি যেন মাঝা, আমি যোজনা গো, আমি যোজনা। বিন্দু বিন্দু জলে শিশির কণা, তুমি যেন মাঝা, আমি যোজনা গো, আমি যোজনা। পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদ, মেঘের কোলে হাসে যেন পূর্ণিমা চাঁদ,
চল তোমার ভয় কিন্তু আমার আসবে হিরাল আসবে কথা বলে না সবুর মেয়া ফলে তুমি মাথা ঠান্ডা করে শোনো সকাল থেকে চা খাওয়া হয়নি তুমি কি কিছু খাবে নেই ওসব চাটা আমি খাবে না আমার কাছে এটা আছে এতেই আমার হয়ে যাবে কি বলে সকালবেলা আরে ছি 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 লোকে দেখলে বলবে কি আরে কোন আদমি আমাকে দেখে কি বলবে সেটা তোমার জানা দরকার নেই প্রতিমার সাথে শাদীর ব্যাপারে কি হবে সেটাই বলো আমি যেটা বলেছি সেটা তো হবে শোনো হ্যাঁ নিশ্চয়ই হবে আমি বাজারে যাচ্ছি চা খেতে ফেরার পথে সেটা নিয়ে আসবো ঠিক আছে 100 টাকা দাও তো হ্যালো জলদি চলে আসবে আমি যাবো আর আসবো তুমি ততক্ষণ ওই প্রতিমার সঙ্গে একটু আলাপ পরিচয়টা ভালো করে ঝালিয়ে নাও সালা খেক্সিয়ানের বাচ্চা আছে এই সালা সুরের বাচ্চা খেলা হবে খেলা लेकिन তোর সাথে হবে না তোর ভাইজির সাথে আমি সালা কবাডি খেলবে কবাডি মেরা নাম হীরালাল আছে হীরালাল এই সালা সুরের বাচ্চা তুই যদি আমার সাথে দু নম্বরি করার চেষ্টা করিস না আমি তোকে একদম এই পৃথিবীর বুক থেকে সালা আউট করিয়ে দিবে আজ প্রতিমা আসুক আমি তোকে নিজের মুখে বলবে আমাকে তুমি কি বলবে মাতাল জুয়ারি হিরালাল আরে প্রতিমা সুন্দরী প্রতিমা এ প্রতিমা দেখো না আজ না আমি তোমাকে শাদি করবে না কি বললে ঠিকই বলছো তোমার কাকা বাজারে যাওয়ার সময় আমাকে বলে গেল আরে হিরালাল প্রতিমা তো তোমার ভাবে স্ত্রী আছে ওর সাথে একটু বাদশাপ করিয়ে এলাও বিশ্বাস করিও আমার কাকা তোমাকে কথা বলেছে আমি বিশ্বাস করি না আরে সেই কখন থেকে শুধু বিশ্বাস করছো কেন বলো তো প্রতিমা এই যুগে সারা নিজের নিঃশ্বাসকেও বিশ্বাস লাই এখনো পছন্দ ঘরের ভেতর দাঁড়িয়ে হাসতে হাসতে লজ্জা করছে না হ্যাঁ লজ্জা করবে কেন আরে দাদা আপনারা বলেন সাদিকা দিন কোন সালা না হাসে শুনি আজ তোমার বিয়ের দিন নয় আজ তোমার মৃত্যুদিন কি বলা তার মানে তুমি আমাকে বলো হরি হরি বল করিয়ে দিবে এখানে প্রতিভা আমি তো সালা মরবার জন্য তোমার কাকার হাতে সালা গোছা নোট তুলিয়ে দিইনি আমি কোর্টে যাবে তোমার কাকার নামে মোকদ্দমা করবে আর সেই মোকদ্দমায় আমি সালা নিজে সাক্ষী হয়ে বলবে শোনেন ধর্মবতার ও সালা চোচো ধাপাবা সপচরণ মল্লিক প্রতিমার সাথে আমাকে শাদি দিবে বলে কমসে কম 2 লাখ টাকা নিয়েছে প্রতিমা हमें के साला चोदू আছে রুপিয়া দিবে মাল পাবে না সেই জন্য বুঝি সব থেকে গায়ে এসে আমার ষড়যন্ত্র কাছে আশ্রয় আমার সর্বনাশের ষড়যন্ত্র করে তোমরা কিছুই করতে পারবে না কারণ শহরের বিখ্যাত ব্যারিস্টার অমিতাভ রায় চৌধুরীকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে इसीलिए मुझे ভালোবাসা আদমির সাথে দেখা করতে যাচ্ছ लेकिन তোমার তো যা হবে না প্রতিমা সুন্দরী এই আমি তোমার ঘরে দরজাটা সাফ বন্ধ করে দিলাম বাইরে থেকে শিকল ভে তুলিয়ে দিলাম এই দরজাটা খুলে দিয়ে যাও এই জানো দরজাটা খুলে দিয়ে যাও আমার জামাইদের সাথে দেখা করতে হবে কাকা বাইরে আছে কাকাকে বলে শিকলটা খুলে দাও কাকা
বলছে? ও মিথ্যে কথা বলছে। ও আমার বন্ধু নয়, ও আমার শত্রু। শত্রু বলেই বুঝে কি? শত্রু বাড়িতে এতদিন ধরে পড়ে আছে, শত্রু বলেই বুঝে কি? শত্রুর কাছে গোছা গোছা টাকা নিচ্ছ তুমি। তুই যে কি বলিস প্রতিমা, আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি কি? তুমি কি গো কাকা? আমার বাবার ঘর বাড়ি পুকুরে দিয়েও কি তোমার শান্তি মেটেনি? শেষ পর্যন্ত বন্যা মারা হয়েছে তাকে শেষ গতি করে। তুমি জুয়া খেলতে চাইছো? চল চল চল, জুয়া খেলতে খেলতে আমি সর্বশান্ত হয়ে গেছি। এককালে সেরা জুয়ারি এই সভ্যচরণ মল্লিক, আজ পথের ভিখারি। যার ঘরে সাত রাজার ধন মানিক আছিস, তাকে বেঁচে দিয়ে যদি আমার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে ফেলতে পারি, তাহলে কেন বেঁচে দেব না? কাকা, কাকা, আমি তোমার বাড়ির পোষা মুরগি নই। আজকাল সব মেয়েরাই মুরগি, তাই তোদের যৌবনের সুপার মার্কেটের রেস্টুরেন্টে বাবুদের খাবারের ডিশে তোদের স্থান। শোন, আজ রাতে হীরালালের সঙ্গে তোর বিয়ে, তৈরি থাকবি। তুমি তোমার বন্ধু হীরালালের সাথে আমার বিয়ে যদি দিতে চাও, তাহলে তাহলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে না? আত্মহত্যা করবে কেন? তুমি আত্মহত্যা করলে কি হবে? আমি কিন্তু তোমার কাকার কাছে সালা গুনে গুনে 2 লাখ টাকা নিয়ে নেবে। তা হবে কেন হীরালাল? আমি তো তোমাকে কথা দিয়েছি। কোথা লেটকে সালা এক কোথা হলো, কোথা দিয়ে সালা লেটকে পয়দা করে তার সাথে সালা আমাকে শাদি দিবে। আরে হীরালাল, সন্দেহ করে তুমি আমার সঙ্গে মন্দ ব্যবহার করছো কেন? শোনো, আমি বাজারে গিয়েছিলাম কি জন্য, সেটা তো এনেছি। সত্যি 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 সত্যি, আজ রাতে। প্রতিমা, প্রতিমা, ও, অমিত আসছে। ও, অমিত এখানে আসছে। অমিতকে আমি সব বলবো। অমিত, কি হলো প্রতিমা? তুমি আমাদের বাড়িতে গেলে নাকি? অমিত, তুমি আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে বলো? এই দুটো জানোয়ারের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আরে বাবা, কি হয়েছে বলবে? আমার কাকা জোর করে ওই হীরালালের সাথে আমার বিয়ে দিতে চাইছে। আমি যাতে তোমার কাছে না যেতে পারি, তখন আমাকে গৃহবন্দী করে রেখেছিল। সব কাকা, শোনো বাবা জীবন, আমি আর এই হীরালাল তোমার ভাবি স্ত্রী প্রতিমার সঙ্গে একটু অভিনয় করছিলাম। দুজনের কথা বিশ্বাস করো না, ওরা দুজনে মিথ্যে কথা বলছে। শোনো বাবা জীবন, তুইও শোন মা প্রতিমা, তুই যে অমিত বাবাজিকে কতটা ভালোবাসিস সেটা একটু পরীক্ষা করে দেখছিলাম। তাহলে কি? এই অমিতাভ বাবু, আমি হলাম প্রতিমার কাকার বন্ধু। কাকা কাকা হয়ে কি ভাজিকে কেউ কথা বলতে পারে বলো? হ্যাঁ, শোনো বাবা জীবন, তুইও শোন মা প্রতিমা, ওই হীরালাল যদি আর একবার তোকে বিয়ের কথা বলে, তাহলে আমি আমার ডান পায়ের জুতোটা খুলে ওর বাঁ গালে মেরে গালটা আমি কাকা, বোকা। প্রতিমা, সত্যি তোমার কাকার বন্ধু তোমাকে নিয়ে পরীক্ষা করছিল। সপু বাবু, আপনি নিশ্চয়ই প্রতিমার মুখে শুনেছেন যে আমি ব্যারিস্টারি পড়তে 2 বছরের জন্য বিলেত যাচ্ছি, আর 2 বছর পর বিলেত থেকে ফিরে এসে আমি প্রতিমাকে বিয়ে করব। ওরে প্রতিমা, আজ আমার কি আনন্দের কথা, আমার জামাই হবে বিলেত ফেরত ব্যারিস্টার। অর্জুনের তোর মা বাবাটা বেঁচে থাকবে। প্রতিমা শোনো, যাও যাও, তোমার কাকার চোখে জল মুছে একটু শান্ত করো। আমার সঙ্গে তোমাকে আর এয়ারপোর্টে যেতে হবে, অনেক দেরি লেগেছে। আরে বাবা, একদম কাঁদবে না, দেখতে দেখতে 2 বছর পার হয়ে যাবে। লন্ডনে পৌঁছে চিঠি দিও কিন্তু। শুধু চিঠি নয়, চিঠির মাধ্যমে জানিয়ে দেবে আমার ভালোবাসা। আর সেই চিঠি শেষ কথাটা ভালো করে পড়বে কিন্তু। কথাটা হলো, ইতি তোমার অমিত। অমিত, ফাঁকা মাঠে গোল দিয়ে আমি ফাইনালে উঠলাম। এই নাও হীরালাল, সিঁদুরের কৌটো। এই কৌটো থেকে এক ছিলকে সিঁদুর নিয়ে হারামজাদির সিটিটা রাঙিয়ে দাও। কোথায় পড়াবে?
এই প্রতিমা চলো চলো তুমি আমার ঘরে। না, তোর মতো জানোয়ারের বাড়িতে আমি যাবো না। আরে যাবি রে যাবি, নালে খাবি কি, থাকবি কোথায়? আমি তোমার পায়ে পড়ছি কাকা, তুমি আমার একেবারে সর্বনাশ করো না। নেকা চন্ডী মেয়ে কোথাকার, যা এই মুহূর্তে তুই হীরালালের সঙ্গে হীরালালের বাড়িতে চলে যা। তোকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, যা যা। ছেড়ে দাও তুমি আমাকে, আমাকে ছেড়ে দাও। আরে প্রতিমা, এ প্রতিমা, এভাবে অপমান আমার একদম ভালো লাগছে না। চলো চলো তুমি আমার সাথে আমার ঘরে চলো চলো। তুমি দেখতে পাচ্ছ তোমার প্রতিমার আজকের অবস্থা, তোমার প্রতিমা একটু একটু করে নরকের দুধ বাচ্চা হারিয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ভুলে যাও, আমাকে তুমি ভুলে যাও। প্রিয়তমা প্রতিমা, আমি লন্ডনে এসেছি। লন্ডনে পৌঁছে আমি তোমাকে চিঠি লিখেছি। আজ নিয়ে প্রায় 7টি চিঠি আমি লিখলাম, অথচ তুমি একটা চিঠির উত্তর দিলে না। আমার ফোনটাও তুমি রিসিভ করছো না। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। এই একটা চিন্তা আমার ঘুম, পড়াশোনা সব সব কেড়ে নিয়েছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে দেশে ফিরে যাই, তারপর তোমাকে গিয়ে বলি, প্রতিমা এই বুঝি তোমার ভালোবাসা। আমি তোমার জন্য সবসময় চিন্তা করি। আমার ভাবনা, চিন্তা, আশা, আকাঙ্ক্ষা স্বপ্নের মধ্যে সবসময় তোমাকে দেখি। তোমার খবর নেওয়ার জন্য প্রতি মাসে একটা চিঠি আমি দিই, আর তুমি একটা চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বলে মনে করো না। একতরফা ভালোবাসা হয় না প্রতিমা, একতরফা ভালোবাসা হয় না। এটা আমার শেষ চিঠি। ইতি। তোমার ভালোবাসার প্রাণ অমিত। আহা বাবাজি, তোমার কথা মনে পড়লে বুকটা আমার একেবারে ফেটে যায়। তোমার সব চিঠি আমি পেয়েছি, তোমার সব চিঠি ওই বান্ডিলে বাঁধা। প্রতিমাকে আমি একটাও চিঠি দিইনি। আর প্রতিমার মোবাইল, সেটা তো এখন আমার এই পকেটে। প্রতিমা এখন আমার বন্ধু হীরালালের বউ। আমি অবশ্য প্রত্যেক মাসে প্রতিমার কাছে টাকা আনতে যাই, আর তোমার কথা যখন তাকে বলি, তার দু চোখ বেয়ে জল পড়ে। আর মেয়ে কাঁদলে আমার খুব হাসি লাগে। প্রতিমা এখন খুব সম্ভব মা হতে চলেছে। তাই মা হওয়ার আগে হীরালাল তাকে আসল ডালায় পৌঁছে দেবে, কারণ সেখানে প্রচুর পয়সা। আর প্রতিমা রূপ যৌবন ভাঙিয়ে যে পয়সা পাওয়া যাবে, তাতে বাকি জীবনটা হাসতে হাসতে কেটে যাবে। যাকে যাক, অমিত ফিরে আসলে বাকি কথা হবে। ইতি সভ্যচরণ মল্লিক। এই চিঠিটা আমি লিখেছিলাম অমিতকে দেবো বলে, কিন্তু না, এই চিঠি আমি দেবো কেন? অমিত তো প্রতিমার দায়িত্ব আমার উপর দিয়ে গেছিল, সে দায়িত্বটা আমি পালন করেছি। তাহলে আমার চিঠি দেবো কেন? কি বলেন আপনারা? চিঠি দেব? হ্যাঁ, ছিঁড়ে দেব? ঠিক আছে ঠিক আছে, চিঠিটা আমি ছিঁড়েই দিলাম। কিন্তু দেখবেন, আমি ফিরে এলে যেন আপনারা আবার বলে দেবেন না, যা বলার আমি বলবো। আরে চুপি, শীতের সিঁদুর মুছে দিয়েছে তো কি আছে? এখানে থাকলে কত নাগর এসে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। তোমাকে উপকার খবর থেকে চুরিটা শাখা করে দিলে, চুরিটা লোহ করে দিবে। করবি না, এইখানে মোট ঠিক করে থাক। যত সত্যি রয়েছে তোকে শোনাই গা বসিয়ে দেবে। তোমাকে তো রানী বানিয়ে দিবে। আমার স্বামীর কাছে। অনেক সারা এই তোকে বলতে পারবে সাবিত্র সিংহ ঠেকতে আছে, ও চোখে শ্বশুরের চালিয়ে তোমরা আমার স্বামীর মিথ্যে আসছে খবর দেখতে।
তার জন্ম প্রথম শিব, তাই তো লোকে আমাকে শিবরাম পাপড়ি করেই জানে। জানো তো আমার মা নেই, বাবা নেই, ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই। সাবিত্রী মার কাছে আমি আশ্রয় নিয়েছি গো। আমার খুব স্পষ্ট মনে পড়ে গ্রামের সেই ছবি। গ্রামের মাঝখানে একটা চণ্ডী মণ্ডপ, রাস্তার উপরে দুটো বকুল গাছ, আর সেই বকুল গাছের ডান দিকে দুটো ভাঙা ভাঙা শিব মন্দির, আর সেই শিব মন্দিরের সামনে মস্ত বড় একটা পুকুর, আর পুকুর পাড়ে একটি লাশ কলকে ফুলের গাছ। শিবুদা, পুকুর পাড়ে লেবুর তলে তোকায় তোকায় জোনাই জলে, পুকুর পাড়ে লেবুর তলে তোকায় তোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে মাগো আমার সুলুক বলা বাগানের মাথার জাদু খেয়েছে মাগো আমার সুলুক বলা কাজলা দিদি গো। মা তুমি এই বাঁশবাগানের মাথার উপর চাঁদের সীমানা থেকে কেন টেনে নিচে নিয়ে এলে? কেন কেন মুছে দিলে ওর শীতের সিঁদুর? কেন ভেঙে দিলে হাতে থেকে স্বামী সংসারের মঙ্গল চিহ্ন? বলো না, বলো, উত্তর দাও। উত্তর নেই। এই নে দক্ষিণে দিচ্ছি, এখান থেকে দূর হয়ে যা। দক্ষিণে নিয়ে দূর হয়ে যাবো? কেন যাবো? কোথায় যাবো? সেই ছোট্টবেলা থেকে তুমি ওকে মানুষ করেছো, তাই কে আমার বাবা কে আমার মা তাও তো আমি জানি না। এই সমগ্র পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই গো মা। কেউ নেই? কি করে থাকবে? কি করে থাকবে তুমি? কি করে থাকবে? আসলে আসলে আমার তো এখন জন্মই হয়নি। আবার পাগলামি করছিস? আমি নই। তুমি বিশ্বাস করো সাবিত্রী মা, তুমি তুমি বিশ্বাস করো কাজরা দেবী, একটা ভালো বাবার ঔরসে একটা ভালো মায়ের গর্ভে জন্মাবো, এমন এমন বাবা মাই পেলাম না। জন্মাতে পারছি না বলে একটা নিবারণ যন্ত্রণায় বুকটা আমার থেকে চমচির হয়ে যায়। কবে কবে এই বোকা পাগলা শিশুরা একটা বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করবে? কেই জানে, কেই জানে, কেই জানে। মাসি, মা বলে মাসি বলে এই পাপ্পাকারীর বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে আমার বাসাটা ভেঙে দিতে চাইছি। কেন কেন আমাকে মা বলে ডাকে? আমি কি তোদের গর্বে ধরেছি? কেন আমাকে মা বলে ডেকে আমার এই মনটাকে দুর্বল করে দিচ্ছি? মাসি, এই ছুরি, আমাদের মালিক আসার সময় হয়ে গেছে। 6 মাস পরে আমাদের মালিক এখানে আসছে। শুনেছি সে নাকি বিয়ে করে সংসারী হয়েছে। বিয়ে করে সংসারী হয়েছে, তবে এখানে আসবে কেন? ছেলেই বুঝতে পারবে সে অমানুষ। জানো তাকে তুমি কোনোদিন দেখো না দিদি? শিবুদা, তাই যদি বাঁচতে চাস আমার মতো এইভাবে গান ধরে ফেল, এইভাবে দাঁড়া, এইভাবে কাপড়টা তোল, আর এইভাবে গান ধর। ও বাবু এসে বসে পানি ও বাবা এসে বসে পানি খেয়ে ভুলি বসে শরণের নেশায় বাবা, শরণের নেশায় বাবা, একটু আমায় ভালোবাসো। ও বাবা এসে বসে
ওগো তুমি এসে পড়েছো, দেখো না দুটো জানোয়ার তোমার মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর দিয়ে জোর করে আমাকে তুলে নিয়ে এসেছে, আমার শীতের শীতের মজা নিয়েছে। আর একটু হলে আমার জন্ম সর্বনাশ হয়ে যেত। নিয়ে চলো শিগগিরই, শিগগিরই আমাকে এখান থেকে নিয়ে চলো। না মানে? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে আসিনি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছে। আমারই লোকজনদের তোমাকে আমি এখানে তুলে নিয়ে এসেছি। তুমি যাতে চিরকাল এখানে থাকতে পারো তার ব্যবস্থা সালাহ আমি করিয়ে দেবে। তুমি আমাকে বিয়ে করেছো, আমার নিয়ে 4 মাস সংসার করেছো, তারপরে নয় কেন? সালাহ হারাম চলে। এটা হলো আমার असली সংসার। বিশ্বাস না হয় ও সাবিত্রী মাসিকে সালা জিজ্ঞেস করে, ও শিবরাম পাবলিককে জিজ্ঞেস কর। আরে শিব, কিন্তু হে বাবা, আপনি তো ওকে বিয়ে করেছেন, তাহলে এই নরকের মধ্যে কেন নিয়ে এলেন? সারা চোরের বাচ্চা, আমার শাদি করে স্ত্রীকে নিয়ে কি করবে না করবে সেই কৈফিয়ত কি তোর বাপকে দিতে হবে? মেরা নাম হীরালাল আছে, হীরালাল। রে মাসে মালটাকে নাড়িয়ে চড়িয়ে একদম কড়া পাকে সন্দেশ বানিয়ে ফেলবে। उनके देखे ये ना एकदम साला खुदेरे लाइन लगे और खुदेरे लाइन लगले हमार रुपया आसबे, रुपया और रुपया भी असले हमारे शरीरটা एकदम गरम हो जावे। कामटा जल्दी जल्दी करना। सुंदरी প্রতিমা। তুমি আমার কি করলে? আমি যে মা হতে চলেছি। কি বলে? তুমি মা হতে চলেছ? তোমাদের মালিকের সন্তান আমার পেটে। আর 7 মাস পরে আমি যে মা। তুই মা হবে? হ্যাঁ মা, হ্যাঁ আমি মা হতে চাই, আমি মা হতে চাই। আর আমার সেই সন্তান বড় হয়ে তোর মায়ের অপমানের প্রতিশোধ নেবে। প্রতিশোধ, প্রতিশোধ। শিবরাম পাবলিক, এবার বোধহয় তোমার জন্ম হওয়ার সময় হয়েছে। সাবিত্রী ভাব, আজ আমি প্রতিজ্ঞা করেছি আমরা সকলে মিলে রক্ষা করব এই আগামী দিনের মাকে। প্রতিজ্ঞা করলাম। চল মা চল, আজ থেকে তোর কাজরা নাম বাদ হয়ে গেল। আজ থেকে তুই আমার মেয়ে। তোর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না রে মা। কিভাবে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে তোমরা আমাকে? আমার বুকের পাঁজর দিয়ে আমি তোকে রক্ষা করবো রে মা। শিগগির আমার ঘরে চলে আয়। তাই চলো মা। তরুণ পিতা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। এই তরুণ পিতা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। আছে কি কোথায় কখনো হারায় প্রেম পাখি উঠে নিয়েছে। সে যে রয়ে গেছে চোখেরই পাতাতে, ভারত বলো পেল না। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। প্রতিমা, প্রতিমা, এই দেখো ব্যারিস্টারি পাস করে আমি বিলেত থেকে চলে এসেছি। আমাদের বাড়িতে না গিয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য সরাসরি তোমাদের বাড়িতেই চলে এলাম। প্রতিমা, প্রতিমা, কি ব্যাপার? প্রতিমা কোথায় গেলে? এরা কি কেউ বাড়িতে নেই নাকি আমার কথা শুনতে পেয়ে আমার সঙ্গে লুকোচুরি? দাঁড়া, ধরতে যদি পারি তাহলে দেখাচ্ছি। প্রতিমা, প্রতিমা,
আগে আমি অমিতাভ। অমিতাভ, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তোমার শরীরটা ভালো আছে তো বাবাজি? আর বলবেন না, দেশের জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল, তাই একটু তাড়াতাড়ি ফিরে এলাম। তা বেশ, তা বেশ। দেশের টান যে বড় ভালোবাসার টান, সে কি আর আমি বুঝি না বাবাজি? আচ্ছা শুভ, আপনি আমার কোনো চিঠি পাননি? হ্যাঁ বাবাজি, তোমার সব চিঠি পেয়েছি। তোমার সব চিঠি ওই প্রতিমাকে দিয়ে দিয়েছি। কিন্তু আমি কোনো চিঠির উত্তর পাইনি জানেন। কি করে পাবে বাবাজি? তুমি প্রতিমা প্রতিমা করলে কি হবে? প্রতিমা তোমার কোনো কথা মনেই রাখেনি। কি বলছেন? এখনো সবকিছু বলা হয়নি বাবাজি। সবটা বললে মাথা ঠিক থাকবে না। না না, আপনি দয়া করে বলুন, আপনার কাছে সব কথা শুনে তারপর আমি প্রতিমার সঙ্গে দেখা করবো। তাহলে শোনো বাবাজি, এই বিলেত যাওয়ার জন্য যেদিন তুমি উড়োজাহাজে চাপলে, ওদিন সন্ধ্যাবেলায় বললো কাকা অমিত বিলেত গেছে, ফিরবে 2 বছর পর। তখন 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 দেখা যাবে হয়তো বিলেত থেকে মেম বিয়ে করে ফিরেছে। তখন আমার কি হবে কাকা? তাই লজ্জার মাথা খেয়ে বললো কাকা তুমি অন্য ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। শুভ, শান্ত হও, শান্ত হও বাবাজি, শান্ত হও। বদমাই মেয়েটাকে আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। তাই 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 বাধ্য হয়ে হীরালালকে বললাম, হীরালাল তুমি আমার ভাইজি প্রতিমাকে বিয়ে করে আমাকে কন্যাদায় থেকে বাঁচাও। এতে এতে প্রতিমা রাজি হয়ে গেল। প্রতিমা তো এক কথায় রাজি, কিন্তু হীরালাল কিছুতেই রাজি হলো না। শেষে প্রতিমা বলল আমি আত্মহত্যা করব। কি বলছেন আপনি? ঠিকই বলছি বাবাজি। তারপর বাধ্য হয়ে হীরালালের হাতে পায়ে ধরে প্রতিমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিলাম। এই কিছুতেই হতে পারে না। শান্ত হও বাবাজি, শান্ত হও। তুমি শিক্ষিত ছেলে, তোমার জন্য কত রাজকন্যা মালা নিয়ে বসে আছে। তাছাড়া শুনলাম প্রতিমার নাকি যমজ ছেলে মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি জানেন প্রতিমা এখন কোথায় আছে? হ্যাঁ বাবাজি, ওই কলকাতায় মাসুদ দিদি থাকে, তার পাশে কোন এক ভাড়া বাড়িতে আছে। আমি অবশ্য তার ঠিকানা জানি না বাবাজি। মাস্তুতো দিদি, হ্যাঁ হ্যাঁ, ওর মাস্তুতো দিদির বাড়ির ঠিকানা আমার ডায়েরিতে লেখা আছে। তাহলে তো খুব ভালোই হলো বাবাজি। আর একটা কথা বলবো বলে ভাবছিলাম বাবাজি, কিন্তু বলতে আমার খুব লজ্জা লাগছে। না না, বলুন না, কি বলুন। বলছিলাম কি তোমার কাছে 1002 টাকা হবে বাবা? টাকাটা অবশ্য তোমাকে আমি ফেরত দিয়ে দেবো বাবাজি। আমি তাহলে আসছি শুভ। এই শোনো বাবাজি, শোনো 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 শোনো, প্রতিমার সম্পর্কে যে কথাগুলো তোমাকে বললাম, তুমি যেন কি আবার সব বলে দিও না। না শুভবাবু, না, প্রতিমার সঙ্গে দেখা করি, তাকে শুধু একটা কথা বলি, চিরদিনের মতো আমি চলে আসবো, চিরদিনের। এক ঢিলে দুটো বাকি মারলাম। ভালো ভালো আপদটা বিদায় হয়ে গেল, আর 2000 টাকাও পেয়ে গেলাম। এবারে অমিত বাবাজি আসলে তাকে আমি চিনতেই পারবো না। বলবো তোমাকে আমি দেখিনি, তোমাকে আমি চিনি না। আর তুমি যাদের বাড়িতে এসছো, এটা তাদের বাড়ি নয়, এটা হলো গিয়ে ভদ্রলোকের বাড়ি। বলে এটা ভদ্রলোকের বাড়ি না বস্তি বাড়ি, সেই কথাটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। আরে জেনে কোনো লাভ নেই, কারণ কলকাতাতে এখন বাড়ি ভাড়াই পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? বলে কি করে পাওয়া যাবে? কলেজ থেকে ফিরে এসে ছেলে পড়াতে বসলে, রাত্রি 9টার পর বন্ধু বান্ধব নিয়ে বসে তাসের আসরে। বলে তোমার কি সংসার থেকে একটু মন আছে? তুমি কি নিজের কথা একটু ভাবো? আরে বাবা, তুমি তো ভাবো। ভাবি তো 100 বার ভাবি, 1000 বার ভাবি, আর ভাবি বলেই তো যারা এখন পুজোর চাঁদা দিতে এসেছিল তাদের আমি পরিষ্কার বলে দিয়েছি উনি এখন বাড়িতে নেই। আর তুমি কিনা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এসে ওদের হাতে তুলে দিলে 1000 টাকা। কেন বলতে পারলে না যে তোমার হাতে এখন টাকা পয়সা নেই? আছে অথচ নেই বলবো, সেটা কি করে হয়? হয় হয়, এগুলোই এটাই হয়। শোনোনি, যাদের যা নেই তাদের তাই আছে বলে গল্প করে। নেই অথচ আছে, আছে অথচ নেই, এই ব্যাপারটা তো সম্পূর্ণ মিথ্যা। মিথ্যাই তো, বলে মিথ্যাই তো। সারা জীবন শিখে শিখে তোমাকে আমি একটা মিথ্যে কথা বলাতে পারলাম না। সত্যের সেলামি দিতে
বিপাশা মিথ্যা কথা বলা ওর একটা রোগ। ও জানে না মিথ্যা কথা বললে শরীরে রক্ত খারাপ হয়ে যায়। ও শুধু টাকা চেনে, টাকা, শিক্ষাটা বোঝে না। ও জানে না টাকা যেমন টাকা টানে, শিক্ষা তেমন শিক্ষাকে ডাকে। বাড়িতে আছেন বিমলবাবু? কে ভাই আপনি? আগে আমার নাম অমিতাভ রায়চৌধুরী, বাড়ি বাগবাজার। আমি বিমল সামন্ত, নমস্কার। নমস্কার নমস্কার। এত রাত্রে আপনি আমার কাছে ছুটে এসেছেন কেন? আসলে একটা বিশেষ বিপদে পড়ে কলকাতার বাইরে একটা গ্রাম থেকে আপনার কাছে আমি ছুটে এসেছি। বসুন মশাই, বসুন। জানেন কিছুক্ষণ আগে আমিও তাস খেলা করে ফিরলাম। সারাদিন ওই কলেজের ছাত্রছাত্রী নিয়ে ব্যস্ত থাকতে হয়। তুই একটু সময় পেলে সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে না আমি একটু ওই তাস ফিরতে যাই। বাহ, আপনি তো খুব সুন্দর হাসতে পারেন। আরে হাসুন মশাই হাসুন, যত হাসবেন দেখবেন আপনার হৃদয়টা তত বড় হচ্ছে। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারেন, কিন্তু এই হাসিটা, এই হাসিটাই কিনতে পারবেন না। জানেন, এক সময় আমি আপনার মতো হাসতাম, কিন্তু আজ আজ আর আমি হাসতে পারছি না। ও হ্যাঁ, আপনি কি বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছেন বলছিলেন? বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, গ্রাম থেকে প্রতিমা আপনার বাড়িতে কবে এসেছে? প্রতিমা, প্রতিমা, ও আমার স্ত্রীর মাসুতো বোন। আগে হ্যাঁ। কই সে এখানে আসেনি তো? আসেন। না, এলে তো আমি দেখতে পেতাম। তো দাঁড়ান, আমার স্ত্রী বিপাশাকে একবার ডেকে দেখি। বিপাশা, বিপাশা। সংসারের একটা কাজ আছে, মন দিয়ে করতে দাও। বলো কি বলবে? আপনি? আরে উনি হচ্ছেন ওই যা, আপনি যে প্রতিমার কে হন সেটা তো আমার জানা হলো না। আপনি? আমি প্রতিমা দাদার বন্ধু। ও, আপনি হচ্ছেন প্রমিতের বন্ধু। আপনার নাম অমিতাভ রায়চৌধুরী, তাই না? আগে হ্যাঁ। আহারে! প্রবীর বেঁচে থাকলে আজ হতভাগী প্রতিবারে এই অবস্থা হতো না। কি হয়েছে প্রতিমা? কেন আপনি জানেন না? আগে না, প্রায় 1.5 বছরের মতো আমি ইন্ডিয়ার বাইরে ছিলাম। আজ আমি দেশে ফিরেছি। আর দেশে ফিরে প্রতিমার সঙ্গে দেখা করতে ওর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ও, গিয়ে দেখলেন পাখি উড়ে গেছে, তাই না? অমিতাভ বাবু, প্রতিমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে চলে যান ওই কলকাতার বিখ্যাত গণিকালয়ে। কারণ কারণ আপনার ভাবস্ত্রী প্রতিমা বর্তমানে সে একজন গণিকা। সুখ নামে সুখ পাখিটা ধরতে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব পেয়ে সুখ নামে সুখ পাখিটাই ধরতে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব পেয়ে সোনার শিকড় কেটে দিয়ে সে পাখি আমার তাই চলে যায়। ভাবিনি সেই যে আশা এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। প্রতিমা প্রতিমা! বলে, প্রতিমা! কোথায় গেলি রে হতভাগী? শিগগির একটা চিরুনি নিয়ে এসে আমার চুলটা আঁচড়ে দিয়ে দুপাশে বিনুনি করে মাথায় একটা ফুল গুঁজে দিয়ে যা। সাবিত্রী মা, আবার তুমি সাদা চুলে কলম লাগিয়ে খদ্দেরের মন ভোলাবে? না ভোলালে চলবে না রে বাছা। আমি শক্ত হাতে হাল না ধরলে কি করে মানুষ করবো ওর প্রতিমা জমলে দুটো ছেলে মেয়েকে? মা গো, ওমা, তুমি তোমার সর্বস্ব দিয়ে তুমি আমার প্রতিভা দিদির ইজ্জত রক্ষা করছো। তুমি না থাকলে আমার প্রতিভা দিদি কাজলা দিদির মতো কবে কোথায় হারিয়ে যেত, তাই না মা? তোর পাগল ছেলে, তা হ্যাঁ রে, ছেলে মেয়ে দুটো দুধ খেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিদিও ঘুমিয়ে গেছে। চোখে কাজল পরিয়ে দিয়েছে? দিয়েছে মা, দিয়েছে। বাচ্চা দুটোকে যে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে চোখে কাজল পরিয়ে দিয়েছে। আমিও চোখে কাজল পরে আসি। না মা না, আজ তুমি চোখে কাজল পরবে না। তার হয় না রে শিবু, একটু পরে মদ খেয়ে মাতাল হয়ে
খদ্দের আসে ভিড় করবে। তুই যাস গো, তোর কাজে যা। আমি তো তখন চোখে একটু সুরমা পরে আসি। না বাবা, তুমি যেও না। নীলাম্বরী শাড়ি পরে, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়? কে যায়? আমি শিবু। কে যায়? বলছি তো আমি শিবু। দুঃশালা! আবার কাটা ছেলে! ঠাকুর মশাই, আবার আপনি মদ খেয়ে এখানে এসেছেন? আরে বাবা, আমি হলাম ধর্মের দাস। আর এই ধর্ম থাকে মানুষের মনে। সেই মন বেটা প্রায় 2 বছর ধরে বলে চলেছে, চলো না বাবা, একবার প্রতিমা সুন্দরীর প্রসাদ খেয়ে আসি। প্রতিমা দিদিটার শরীর খারাপ। আজও শরীর খারাপ, কিন্তু আমি তো তাকে 1 রাত্রির জন্য চাই। পাবে না। অন্তত 1 ঘন্টার জন্য। বলছি তো পাবে না, পাবে না, পাবে না। শালা, তাহলে আমি কাকে পাবো? কেন? আমাকে কি তোমার ভালো লাগে না ধর্মদাস? তোমাকে অবশ্য মন্দ লাগে না, তবে মানে ওই একটু বয়স হয়েছে এই আর কি। তা হোক, তা হোক। আজকাল তো ওই কম বয়সী ছেলেদের সঙ্গে বেশি বয়সী কোলেদের বিয়ে চালু হয়ে গেছে। আরে বাবা, মেয়ে মানুষ মানেই তো মৌচাক নাকি? মৌচাকে মধু থাকে কি থাকে না জানে সে কোনো মৌমাছি। মৌচাকে মধু থাকে কি থাকে না জানে সে কোনো মৌমাছি। কত মিষ্টি ভাষা খাবে যদি কাছাকাছি। কত মিষ্টি ভাষা খাবে যদি এসো কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি। খুব ভালো, খুব ভালো। একটা তোমার নাম কি সুন্দরী? ফুলকুমারী। ফুলকুমারী। আহা, মরি মরি। তোমার বয়স কত? কত আর হবে? 20 কি 22? এখনো 20 ফুল হয়নি। খুব ভালো, খুব ভালো। তবে শোনো, আবার কিন্তু আমি একদিন আসবো ওই প্রতিমা সুন্দরী প্রসাদ খেতে। এসো কেমন? গো, এসো গো আমার প্রাণের লাগো। আবার কিন্তু এসো। আজ আমি এখন আসি, কেমন? ও ঘাটে, ও ঘাটে চলা নিতে যাবো না, যাবো না। সখী, সখী তুই অন্য ঘাটে চল না। শালা শুয়োরের বাচ্চা। সাবিত্রী মা, এইভাবে প্রত্যেকটা দিন একটু একটু করে বিষ খেয়ে আর কতদিন তোমরা আমাকে পবিত্র রাখতে পারবে? যতদিন বেঁচে থাকবো ততদিন। তবু কি ওই শয়তান হীরালাল আর সভ্যচরণের হাত থেকে বাচ্চা দুটো রক্ষা করতে পারবে না? এই খোকা বাবা আর খুকুমনির জন্য আমি সব কিছু পারবো। একবার খোকা বাবু আর খুকুমনিকে আমার কোলে দে না, ওদেরকে বুকে নিয়ে আমার সারা জীবনের দুঃখ আমি ভুলে যাই। এই নাও মা, এই নাও। এই নাও মা, এই নাও। আহ, কি শান্তি! ও খোকা বাবু, ও খুকুমনি, তোমরা একটু হাসো, হাসো বলছি, হাসো। এই তো খোকা বাবু আর খুকুমনি হাসছে। খোকা বাবু হাসে রে, খুকুমনি নাচে রে, খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, চিবিতে গেল পোলা রে, মাছ নিয়ে গেল চিলে। চলে যা। এই হীরালালের ঠেকটাকে তোরা মায়ের আশ্রম বানিয়ে ফেলেছিস না? নাকি হীরালালের ঠেকটাকে বানিয়ে ফেলেছিস একটা অনাথ আশ্রম? কোথায় পালাবে? কোথায় পালাবে? আর তোদের কাছ থেকে লেট কালেক্টিতে কেড়ে নে, আমি একদম খতম করিয়ে দিবে। এই লেটটাকে দে। এই সালে, তোরা যদি সবাই সালা মা বনে যাস, এই হীরালালের সালা ঠেকটা চলবে কি করে? লেটটাকে দে। আজকে দুটোকে আমি আছাড় মারবে। মেরো না।
দিচ্ছি, আমি নাচবো, আমি গাইবো, আমি ওদের মন ভোলাবো। তার আগে আমার এই ফুলের ফসল দুটোকে গলা থেকে বেড়ে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এই আমার ছেলে মেয়ে, তুমি দিব্যি করে তাহলে ওই কোথায় রইল মা? আমার সাথে দু নম্বরই করার চেষ্টা করলে না, আমি তোকে পৃথিবীর বুক থেকে সলাই দিবে। मेरी जहर जुबे मुझे मालूम नहीं, तू अभी तक रात और मैं जुबान, मुझे कुर्बान मेरी जान मेरी जान। मेरी जहर जुबे मुझे मालूम नहीं, तू अभी तक रात और मैं जुबान, मुझे कुर्बान मेरी जान मेरी जान, मुझे कुर्बान मेरी जान मेरी जान, मुझे कुर्बान मेरी जान मेरे जान। तो बात याद रखना, हमारा नाम हीरा लाल से हीरा लाल। চল শিবি, এখান থেকে চল। কোথায় যাবে দিদি, কোথায়? যেখানে জানার হীরালাল আর সভ্যচরণের নজর পৌঁছাবে না, ঠিক সেখানে। তাই চলো দিদি, তাই চলো। তুমি খোকাবাড়িকে নিয়ে এগিয়ে চলো, আমি খোকা বাবুকে নিয়ে তোমার পিছনে আসছি। কিন্তু কোনো কিন্তু নাই মা, কোনো কিন্তু নাই। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রতিমা কোথায় গেছে, তুমি তাদেরকে বলো ছেলে মেয়ে দুটোকে মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে গেছে। প্রতিমা আমার শরীরের শেষ রক্ত দিয়ে আমি ওদের স্বপ্ন সত্যি করে তুলবো। ওদের স্বপ্ন আমি মিথ্যে হতে দেবো না, ওদের স্বপ্ন মিথ্যে হতে দেবো না, ওদের স্বপ্ন আমি সত্যি করে তুলবো। প্রতিমা স্বপ্ন, স্বপ্নরা সব ছুটি নিয়ে পালিয়ে গেছে মানুষের জীবন থেকে, যেমন আমার জীবন থেকে পালিয়ে গেছে এই প্রতিমা। কিন্তু সেইভাবে পালিয়ে গেল কেন? যার গৃহবধূ হওয়ার কথা ছিল সে আজ কেন হয়ে গেল বলতো? তবে কি সে অন্য কোনো ছেলেকে ভালোবাসত? আর আমার সঙ্গে কিন্তু ভালোবাসার না 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 না, আমি ভাবতে পারছি না। অথচ দিন রাত যত এই প্রতিমার কথা ভাবছি, একটু অসহ্য যন্ত্রণায় ছটফট ছটফট করছি আর এই মত খাচ্ছি। হ্যাঁ রঘুদার, হাজার প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সঙ্গে আমি দেখা করতে পারছি না। Life is working for shadow. Life is working for shadow. Life is working for shadow. চিন্তা